গুগল, অ্যাপল, আইবিএম একের পর এক বড় কোম্পানি ঘোষণা করছে তাদের চাকরির জন্য 4 বছরের ডিগ্রি বাধ্যতামূলক নয়। বাংলাদেশে বসেও ফ্রিল্যান্সে মাসে লাখ টাকা কামাচ্ছেন এমন অনেকে আছেন যাদের সার্টিফিকেট বলতে কিছুই নেই। কারণ একটাই, তারা ঠিক স্কিলটা শিখেছেন। ডিগ্রির দুনিয়া যখন পুরনো হচ্ছে, স্কিলের দুনিয়া তখন সবে শুরু হচ্ছে। প্রশ্ন হলো, আগামী 5 বছর কোন স্কিলগুলো আপনাকে সত্যিকার আয়ের পথে নিয়ে যাবে? এআই প্রম্পটিং ও অটোমেশন, এটা এখন সবচেয়ে বেশি ভুল বোঝায় স্কিল। অনেকে মনে করেন এআই সব কাজ নিজেই করবে, মানুষের দরকার কি? কিন্তু বাস্তবতাটা উল্টো। এআইকে সঠিকভাবে চালাতে পারে এমন মানুষের চাহিদা এখন আকাশ ছোঁয়া। কোর্সেরার সর্বশেষ তথ্য অনুযায়ী একজন প্রম্পট ইঞ্জিনিয়ারের বার্ষিক বেতন $1,26,000 পর্যন্ত পৌঁছেছে। প্রম্পট ইঞ্জিনিয়ারিং মানে শুধু চ্যাটজিপিটিকে প্রশ্ন করা নয়, এর মানে হলো কোনো ব্যবসার পুরনো কাজের প্রবাহটাকে এআই দিয়ে স্বয়ংক্রিয় করে দেওয়া। সেকেন্ড ট্যালেন্টের বিশ্লেষণ জানাচ্ছে, গত 1 বছরেই প্রম্পট ইঞ্জিনিয়ারিং পদের চাহিদা বেড়েছে 135.8%। আর ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ফিউচার অফ জবস রিপোর্ট 2025 এআই ও বিগ ডেটাকে 2030 সালের মধ্যে সবচেয়ে দ্রুত বর্ধনশীল স্কিল হিসেবে চিহ্নিত করেছে। জাপিয়ার, মেক, N8N এই টুলগুলো শিখলে ছোট ব্যবসাগুলো আপনাকে মাসিক ভিত্তিতে কাজ দিতে রাজি থাকবে। কোথা থেকে শিখবেন? ইউটিউবে বাংলা ও ইংরেজিতে বিনামূল্যে শেখার ঢের সুযোগ আছে। কোর্সেরায় deeplearning.ai এর কোর্সগুলো আন্তর্জাতিক মানের। 3 থেকে 6 মাসের একটানা চর্চায় এই স্কিলে একজন শিক্ষানবিশ থেকে কার্যকর পেশাদার হওয়া সম্ভব। ভিডিও এডিটিং ও কন্টেন্ট প্রোডাকশন, ইন্টারনেটে এখন যা কিছু চলে তার বেশিরভাগটাই ভিডিও। ইউটিউব, ইনস্টাগ্রাম, রিলস, টিকটক, ফেসবুক সবখানে কন্টেন্টের চাহিদা বাড়ছে, কিন্তু ভালো এডিটরের সংখ্যা এখনো কম। কার্টজামের 2025 সালের স্যালারি ও রেটস সার্ভে অনুযায়ী মধ্যম পর্যায়ের ফ্রিল্যান্স এডিটররা ঘন্টায় $40 থেকে $80 পর্যন্ত পাচ্ছেন, আর সিনিয়র বিশেষজ্ঞরা পাচ্ছেন $100 থেকে $150 বেশি। শুধু কাটছাট করতে পারলেই হয় না, কালার গ্রেডিং, সাউন্ড ডিজাইন, মোশন গ্রাফিক্স এই 3টা একসঙ্গে জানলে আপনি সাধারণ এডিটর থেকে হয়ে যান প্রিমিয়াম এডিটর। কোর্সেরার ফেব্রুয়ারি 2026-এর তথ্য দেখাচ্ছে ভিডিও এডিটরদের বার্ষিক মধ্যম বেতন $72,000। আর ALM কর্পের বাজার বিশ্লেষণ বলছে বৈশ্বিক ভিডিও এডিটিং বাজার 2025 সালে $3.53 বিলিয়ন থেকে 2030 সালের মধ্যে $4.76 বিলিয়নে পৌঁছাবে। টুলস হিসেবে ক্যাপকাট দিয়ে শুরু করুন, তারপর দাভিঞ্চি রিজলভ শিখুন। এটা সম্পূর্ণ বিনামূল্যে। আফটার ইফেক্ট শিখলে মোশন গ্রাফিক্সের দরজা খুলে যাবে। ইউটিউবারদের কাছে, ডিজিটাল মার্কেটিং এজেন্সিগুলোতে, এমনকি রাজনৈতিক দলগুলোতেও এখন দক্ষ ভিডিও এডিটরের চাহিদা আছে। কপিরাইটিং ও ডিজিটাল মার্কেটিং, একটা কথা লিখলেন, সেই কথা পড়ে মানুষ পণ্য কিনল, এটা কপিরাইটিং। এই স্কিল যার আছে সে কখনো বেকার থাকে না। জেরেমি ম্যাকের বিশ্লেষণ অনুযায়ী শুধু লিঙ্কডইনের এই মুহূর্তে 28,000-এর বেশি কপিরাইটিং পদ খোলা। আর গ্লাসডোরের তথ্য বলছে একজন মার্কেটিং কপিরাইটারের গড় বেতন $87,000 বার্ষিক। ফলে শুধু ইংরেজিতে নয়, বাংলায় ভালো লিখতে পারলেও এখন আয় আসছে। রবার্ট হাফের 2026 স্যালারি গাইড জানাচ্ছে 2025 সালে যুক্তরাষ্ট্রে শুধু ডিজিটাল মার্কেটিং পদে 64,900টি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং 78% নিয়োগকর্তা বিশেষ দক্ষতা সম্পন্ন প্রার্থীদের বেশি বেতন দিতে প্রস্তুত। এখন প্রশ্ন, কিভাবে শিখবেন? ডেভিড ওগিলোভির লেখা পড়ুন। কপি হ্যাকার্স ওয়েবসাইট থেকে বিনামূল্যে শিখুন। 5টা পণ্যের বিজ্ঞাপন লিখুন, সেগুলো নিয়ে পোর্টফোলিও বানান, ক্লায়েন্ট ধরতে সময় লাগবে না। সাইবার সিকিউরিটি, এই স্কিলের কথা কম মানুষ ভাবেন, কিন্তু এটাই এখন সবচেয়ে কম প্রতিযোগিতার এবং সবচেয়ে বেশি আয়ের জায়গা। ISC2 এর 2025 সালের ওয়ার্কফোর্স স্টাডি বলছে বৈশ্বিকভাবে 48 লক্ষ সাইবার সিকিউরিটি পদ ফাঁকা। চাহিদা পূরণ করতে এই পেশায় আরও 87% কর্মী বাড়ানো দরকার। প্রতিটি ব্যবসা এখন ডিজিটাল, আর ডিজিটাল মানেই হ্যাকারের ঝুঁকি। আয়রন সার্কেলের 2026 ক্যারিয়ার গাইড জানাচ্ছে এন্ট্রি লেভেল সাইবার সিকিউরিটি বিশ্লেষকরা গড়ে বছরে $85,000 পাচ্ছেন, আর মধ্যম পর্যায়ের পদের জন্য এই অঙ্ক $1 লক্ষ থেকে $1,30,000। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের রিপোর্ট অনুযায়ী ইনফরমেশন সিকিউরিটি অ্যানালিস্টরা 2030 সাল পর্যন্ত বিশ্বের শীর্ষ 15টি দ্রুত বর্ধনশীল পেশার তালিকায় থাকবেন। কম্পোটিয়া সিকিউরিটি প্লাস, CH এই সার্টিফিকেশনগুলো বিশ্বব্যাপী স্বীকৃত। সাইব্রেরি এবং ট্রাই হ্যাকমি প্ল্যাটফর্মে বিনামূল্যে শুরু করা যায়, ডিগ্রি লাগে না।
একটা সার্টিফিকেট আর প্র্যাকটিক্যাল দক্ষতাই যথেষ্ট। ওয়েব ডেভেলপমেন্ট এবং নো কোড। ওয়েব ডেভেলপমেন্ট পুরনো স্কিল ভাবলে ভুল হবে, কিন্তু এর ভেতরে এখন নতুন একটা স্তর যোগ হয়েছে, নো কোড এবং লো কোড। ওয়েবফ্লো.জবসের 2026 স্যালারি গাইড অনুযায়ী যুক্তরাষ্ট্রে একজন মধ্যম পর্যায়ের ওয়েবফ্লো ডেভেলপারের বার্ষিক বেতন $92,000, যা 2024-এর তুলনায় 6% বেশি। ফ্রিল্যান্স রেট ঘন্টায় $75 থেকে $125 পর্যন্ত। ফ্লোরলসের বাজার বিশ্লেষণ দেখাচ্ছে সিনিয়র ওয়েবফ্লো ডেভেলপারদের বেতন 2023 থেকে 2026-এর মধ্যে প্রায় 18% বেড়েছে। টেকলা.আইওর পূর্বাভাস বলছে নো কোড বাজার 2030-এর মধ্যে দ্বিগুণ হবে। বাংলাদেশের ফ্রিল্যান্স মার্কেটে ওয়েব ডেভেলপমেন্টের কাজ সবচেয়ে বেশি। 6 মাস থেকে 1 বছরের মধ্যে একটা শক্ত পোর্টফোলিও বানিয়ে ফেলা সম্ভব। ডেটা অ্যানালিটিক্স। ডেটা এখন নতুন তেল, এই কথা অনেকে শুনেছেন, কিন্তু তেল থেকে জ্বালানি বের করতে পারে কে? ডেটা অ্যানালিস্ট। গুগলের কোর্সেরা সার্টিফিকেট পেজ জানাচ্ছে যুক্তরাষ্ট্রে এই মুহূর্তে 2,70,000-এর বেশি ডেটা অ্যানালিটিক্সের পদ খোলা। এন্ট্রি লেভেল থেকে মধ্যম, বেতন $97,000। আর 2026 সালের মধ্যে যুক্তরাষ্ট্রেই 1,15,00,000 ডেটা সংক্রান্ত পদ তৈরি হবে বলে পূর্বাভাস দিয়েছে ব্যুরো অব লেবার স্ট্যাটিস্টিক্স। এক্সেল দিয়ে শুরু করুন, গভীরে যান, তারপর গুগল লুকার স্টুডিও বা পাওয়ার বিআই শিখুন। এসকিউএল শিখলে ডেটাবেস থেকে তথ্য বের করতে পারবেন। জিপ রিক্রুটারের তথ্য অনুযায়ী গুগল ডেটা অ্যানালিটিক্সের সার্টিফিকেটধারীরা গড়ে বছরে $81,000 পাচ্ছেন। ডেটা উইথ সারার বিশেষজ্ঞ পর্যালোচনা মনে করিয়ে দিচ্ছে সার্টিফিকেট শুধু শুরুর ধাপ, পোর্টফোলিও আর প্র্যাকটিক্যাল প্রজেক্টই আসল অস্ত্র। তবে স্কিল শেখার ফাঁদ থেকে বাঁচুন। একটা বিপদ আছে, অনেকে স্কিল শিখতে শিখতেই জীবন পার করেন কিন্তু প্রয়োগ করেন না। এই ফাঁদে পড়লে কোনো স্কিলই কাজে আসে না। নিয়মটা সহজ, একটা স্কিল বেছে নিন, নিজের আগ্রহ আর বাজারের চাহিদা দুটো মিলিয়ে। তারপর 6 মাস একটানা সেটাই শিখুন, প্র্যাকটিস করুন। 3 মাসের মাথায় প্রথম ক্লায়েন্ট খুঁজুন। টাকা না পেলেও পোর্টফোলিওর জন্য কাজ করুন। ডিগ্রি না থাকলে সুযোগ নেই। এই গল্প শেষ হয়ে গেছে। নতুন গল্পটা হলো স্কিল আছে কি নেই, আর সেই স্কিল অর্জনের দরজা এখন যে কোনো সময়ের চেয়ে বেশি খোলা। প্রশ্ন শুধু একটাই, আপনি কি সেই দরজার ভেতরে ঢুকতে চান?